আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য কোরআন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকে তোমরা আমাকে পাগল বলো, তোমরা আমাকে কবি বলে গালি দাও, তোমরা আমাকে পাথর নিক্ষেপ করতেছে, কিন্তু শোনো, আমি যে কোরআন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমি যে কোরআন নিয়ে তোমাদের সামনে এসেছি, এই কোরআন যদি তোমরা আঁকড়ে ধরো, তোমাদের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, বইলা দিলেন দুনিয়ার যে পথহারা মানুষগুলো আছে, যে মানুষগুলো মূর্তি পূজা করে, যে মানুষগুলো দেবদেবীর পূজা করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে আরো কাউকে শরীক করতে চায়, তাদেরকে তুমি দ্বীনের পথে আনো। তোমাকে কোরআন দিয়ে দিলাম। কোরআন নিয়ে রাসূল দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহ রাসূল এই দিন মানুষের কাছে প্রচার করার জন্য, আমার আপনার কাছে এই দিন পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন। হায় হায়, আজকে থেকে প্রায় 1450 বছর পূর্বের ইতিহাস যদি টানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। যে মানুষগুলা 40 বছর আগে, রাসূলের 40 বছর হওয়ার আগে যে মানুষগুলো রাসূলকে আলামিন বিশ্বস্ত লোক উপাধি দিয়েছিল, 40 বছর পর যখন রাসূল কোরআন নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়ে গেলেন, ওই মানুষগুলা রাসূলকে পাথর নিক্ষেপ করতে থাকলো। যেরকম নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে মানুষদের কাছে আসলেন, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কোরআন পড়া শোনাইতে লাগলেন, কোরআন পড়তে লাগলেন, নামাজ শিখাইতে লাগলেন। কিন্তু মক্কার বেঈমানরা রাসূলকে রক্তাক্ত করে দিল, পাথর নিক্ষেপ করলো, পাগল বলল, কবি বলল। কিন্তু আল্লাহ রাসূল এত মার খাওয়ার পরেও, এত অত্যাচার হওয়ার পরেও, এত নির্যাতিত হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখের মধ্যে একটাই কথা ছিল, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। যেরকম আল্লাহ